বিল্লাল কিন্তু খারাপ ছিল না, ও ভালোই ছিল। ও ইদানিং পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি থটস অফ বিল্লালকে নিয়ে এবার কথা বলেছে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই। তিনি তো সরাসরি থটস অফ বিল্লালকে পাগলও বলে ফেলেছেন। ভালোই ছিল, ও ইদানিং পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। শুধু থটস অফ বিল্লালকে নিয়ে জুয়েল ভাই কথা বলেনি, আরো অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছে এই থটস অফ বিল্লালকে নিয়ে। ওমর অন ফায়ারের সাথে তো অলরেডি কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। নাসা ভাই বিনোদনের টিম মেম্বারও থটস অফ বিল্লালকে নিয়ে এবার মুখ খুলেছেন। সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে থটস অফ বিল্লালকে নিয়ে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই কি বলছে। বিল্লাল কিন্তু খারাপ ছিল না, ও ভালোই ছিল। ও ইদানিং পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। একটা কনসুপের দাম কত? 400 টাকা দিয়ে কনসুপ পাওয়া যায় না? 150 টাকা দিয়েও পাওয়া যায়, 150 টাকা দিয়েও পাওয়া যায়। তা এখন এইটা মনে করেন যে এর মধ্যে সোনা আছে, এইটার দাম 500 হইলেও তো ঠিক ছিল। তুমি জাতির কাছে ক্ষমা চাও। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি ভালোবাসি, তোমার ফিউচার নিয়ে কথা বলতেছি। তো গাইস, এই থটস অফ বিল্লাল সর্বপ্রথম যেই ভুলটা করেছিল সেটা হচ্ছে তার ইনকামটা রিভিল করার কারণে। এরপরে আরো অনেকগুলি ভুল করেছে। সর্বশেষ তার ভুল হচ্ছে তার একটি বই 1000 টাকা বিক্রি করছে, হাতে লিখে দিলে 10,000 টাকা করে নিচ্ছে। গাইস, এটা নিয়েই মানুষের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তো এটা নিয়ে কথা বলেছে নাছা ভাই বিনোদনের টিম মেম্বার। কি ভাইয়া, একটু না দিতে পিছন দিয়ে ঢুকে মাথা পর্যন্ত চলে গেছে। আরে আরো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে, জাস্ট ওয়েট করো। কম করতেছে। শুধু এই ভদ্রলোকই কথা বলেনি, এদিকে মুখ খুলেছে আমাদের কল্লাক মিয়া। গাইস, তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা। থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা। তুমি একদিন বড় কিছু করবা। এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম। দেখতে হবে না, তুমি বড় কিছু করবা ইনশাআল্লাহ। তুমি পারবা। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন যাবে। হ্যাঁ, হোয়াট এ ফানি, আই এম জাঙ্গা বাবা। তো যাই হোক প্রিয় দর্শক, থটস অফ বিল্লালকে নিয়ে ওমর ভাইয়ের আরেকটি বাণী আমরা শুনে আসি। আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না। ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউ হয়। ইউটিউবে খেলো, আমি ইউটিউবে খেলাম। বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এ অ্যাপসের স্পন্সর। আইসিসি মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে। এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। ওই স্কোরের ভবিষ্যবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোডো, ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। আপনি কি নতুন? তাহলে মাত্র 300 দিয়েই এখানে খেলা শুরু করতে পারবেন। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিনই। তবে আমার সাবস্ক্রাইবার্সরা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড SPN100 ব্যবহার করলে প্রথমেই জমাতে পারবেন 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? গুগলে OneX লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রচার কোড SPN100 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। আসলেই গাইস, এই থটস অফ বিল্লাল বর্তমানে যা করছে, আসলেই কি সে পাগল হয়ে গিয়েছে? না হলে একটা বই কিভাবে 1000 টাকা বিক্রি করে? গাইস, এটা নিয়ে কথা বলেছে এই টিকটকারেরা। আমি কথা দিয়ে কথা রেখেছি, বারবার খেয়ে দিতে চেয়েও শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে, তাই তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আচ্ছা, তোমার আইডিতে এতদিন ভিউ কেমন হইতো? এই তো ভাই 7টা 100 মিলিয়ন। এই বইটা তুমি কিনবা আমার থেকে 10,000 টাকা দিয়া, এই ভিডিও 100 মিলিয়ন। আর আজকে থেকে তোমার কোন ভিডিও 50 মিলিয়নের নিচে ভিউ হইব না। ভাই, আপনারা নিয়ে যারা উল্টাপাল্টা কথা কয়, ওগরে নিয়ে কিছু একটা কইয়া দেন। তারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে আমি বলতে চাই আমি এই কন্টেন্ট জগতের কিং। যদিও আমি কিছুদিন পর আসছি, কিন্তু কিং তো সবসময় কিংই থাকে। আর তাদেরকে আমি আরেকটি জিনিস বলতে চাই, তোমরা আমার এই বোকাচোদা বানানোর বইটা নিয়ে পড়ো, তোমরাও একদিন না একদিন আমার ফ্যান হয়ে যাবে, কোনো বিষয় না। তো যাই হোক প্রিয় দর্শক, ভাইরাল চা বিক্রেতাও কিন্তু থটস অফ বিল্লালকে কপি করে অর্থাৎ রোস্ট ভিডিও তৈরি করেছে। বউ ছাড়া ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে। আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র একটা বউ খোঁজে। দিন যত এগোচ্ছে, সামনে শীত এসে যাচ্ছে, আর এদিকে সিঙ্গেলদের মনের কষ্টটা যেন আরো বেড়ে চলছে।
বলতে পারে না কেউ বাবা মাকে বউয়ের কথা। এ যেন সিঙ্গেলদের মনে এক অসহ্যকর যন্ত্রণা আর বউ ছাড়া থাকার ব্যথা। তো গাইস, এক সময়ে এই জুয়েল ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল এই থটস অফ বিল্লালের, কিন্তু এখন এই থটস অফ বিল্লালকে সেই জুয়েল ভাই বলছে পাগল হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন আসলে এই থটস অফ বিল্লাল যা করছে অনেকটাই মানুষের ক্ষোভের কারণ হচ্ছে, কারণ তিনি মাঝে মধ্যেই এমন সব কাণ্ড কারখানা করছে, সব জায়গায় তার টাকার দরকার, যার কারণে থটস অফ বিল্লালের হেটার্স বেড়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। থটস অফ বিল্লাল নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।